যারা ব্যবসায়ী হতে চান, আমি তো জানি না, ব্যবসাকে আমি খুবই ভালোবাসি, খুবই ভালো জিনিস। আপনি প্রচুর পরিমাণ সম্পদের মালিক হন, যেমন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ যারা করেছে এরা সবাই ধনী ছিলেন, যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অথবা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুকের যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ দান করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন যে এরপর থেকে ওসমান জীবনে যাই করবে না কেন তার কোনো ক্ষতি হবে না, তার মানে তার কোনো গুনাহ হবে না, যা করুক। অলরেডি অল অফ হিজ ফিউচার সিনস আর অলসো অফসেট এন্ড ফরগিভেন, তার ভবিষ্যতের গুনাহ সব মাফ। এমন কাজ তিনি করেছেন তাবুকের যুদ্ধে, এত পরিমাণ দান করেছেন। ইউ উইল হ্যাভ টু পজেস প্রপার্টিজ, ওনার অফ হিউজ প্রপার্টিজ, সেটা হতে হবে, কিন্তু এট দ্য স্যাক্রিফাইস অর এট দ্য কস্ট অফ নলেজ। দিনী জ্ঞানের পরিবর্তে সেটা না। আপনার ইবনে সিনার নাম শুনছেন, ডাক্তার যারা হতে চান, আপনি কি জানেন তো ইবনে সিনা একজন বড় মুফাসসির ছিলেন? এখন আপনি গুগলকে জিজ্ঞেস করেন যে ইবনে সিনার তাফসিরের নাম কি, দেখেন এখন আপনাকে গুগল তার পিডিএফ দিয়ে দেবে তাফসিরের বইয়ের। আল খাওয়ারিজম তারা তো বড় কি, তারা বড় ইসলামিক স্কলার ছিলেন। যদি আপনি যারা বলছেন যে ইয়ে হতে চান, কি বলে, ম্যাথমেটিশিয়ান হতে চান, যারা বলছেন ফিজিসিস্ট বা কেমিস্ট হতে চান, আপনি দেখেন জাবের ইবনে হাইয়ান অথবা ইবনে আল হাইসাম, এরা বড় তো, এরা প্রত্যেকে মুহাদ্দিস, মুফাসসির অথবা মুফতি। আপনি যদি ইবনে রাজির কথা বলেন তাহলে তার তাফসিরই তো পৃথিবীর সবচেয়ে বড় তাফসির গ্রন্থ। যদি আল রাজির কথা বলেন, সত্যিকার অর্থে দ্বীনি জ্ঞান যদি আমরা অর্জন না করি তাহলে অন্যান্য কোনো কিছু আমাদেরকে এগিয়ে দিয়ে যেতে পারবে না। কিন্তু দ্বীনি জ্ঞান অর্জন করা আসলে ফর্মুলা কি, কিভাবে আপনি দ্বীনি জ্ঞান অর্জন করবেন? দ্বীনি জ্ঞান যদি এটা আল্লাহর সাথে কানেক্টেড না থাকে তাহলে এই দ্বীনি জ্ঞান আপনি কোনোদিন অর্জন করতে পারবেন না। আপনি কি শুনছেন আমার কথা? ডু ইউ ফলো মি? শুনছেন? দ্বীনি জ্ঞান অর্জন করতে হলে কি করতে হবে বলেন তো? আল্লাহর সাথে রিলেশনটা কমিয়ে দিতে হবে নাকি? আল্লাহর সাথে রিলেশন বাড়াতে হবে না কমাতে হবে? আল্লাহর সাথে রিলেশন বাড়াতে হবে, ব্যাপক পরিমাণে বাড়াতে হবে। এবং আপনি জানেন বিজ্ঞান বলে যে মানুষের ব্রেনে রক্ত যত বেশি সার্কুলেটেড হবে তত তার কি জ্ঞান অথবা তার ব্রেনের ক্যাপাসিটি, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, এগুলো তার অনেক বাড়তে থাকবে। মেমোরাইজিং পাওয়ার, আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি, এগুলো তার বাড়বে যত এখানে ব্লাড সার্কুলেশন হবে। এবং ব্লাড সার্কুলেশন সবচেয়ে বেশি হয় কখন বলেন তো? যখন সিজদায় মানুষ যায়, ওয়াসজুদ ওয়াকতারিব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফি দুআ। অথবা অন্য হাদিসে সে ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, যখন লোকেরা সিজদায় লুটিয়ে পড়ে তখন তারা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও তোমরা আল্লাহর নিকটবর্তী হবা। আল্লাহর নিকটবর্তী হওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তুমি অনেক বেশি জানবা। আল্লাহর সাথে যদি কানেক্টিভিটি আপনার তৈরি না হয় তাহলে এই জ্ঞান কোনো কাজে লাগবে না।